তো ভিউয়ার্স, বউ ও শালা শালি নিয়ে ঘুরতে গেলাম মেলায়। ছোট শালিটা না নিয়ে বললো, দুলাভাই এটা কিনা দিয়ে আলায়। শালা শালি আমার যেটা দেয় সেইটাই কিনতে চায়। আরে বউ আমার যেমন তেমন, শালা শালি আমার মনের মতন। শালি আমারে কইলো, দিলেন না তো খেলনা কিনা, এবার দিবেন আমার ইসা মাছের মাথা। আমি তাকে চোখ দুইরা কইলাম, আয় সামনের দিকে আগা। উইটা যাই আমরা সবাই মিলে নাগরদোলা উঠতে শালি দিল কাইন্দা। শালি আমার শিক্ষার দেয়া কইলো, আমারে কেউ বাসা। ও দুলাভাই নাগরদোলাটা একটু থামাই। আমিও সুযোগ পাই আমার শালির কইলাম, আর কিছু খাবি আর খাম করবি, যেটা দেখলে সেটা চাবি কোনো। শালি আমায় কইলো, মেলা আইছে আপনার পকেট খালি করতে। এই সুযোগ কেমনে আমি সারু আমার হাততে। চলেন এখন লইয়া যান আমারে ফুচকা খাওয়াইতে। ফুচকার দোকানে গিয়ে আমার শালা শালি চুক্তি করে কে কত প্লেট খাইবো। আমিও অগতিকা কম চালাক না, সবারে একটা একটা করে খাওয়াই দিলাম। আমার শালি যখন আগ করছে মনে হয় যে পুরা মেলাটাই ওর মুখটা ঢুকে যাইব। দিলাম ইচ্ছা মতো মরিচ মিশাইয়া ফুচকাটার ভিতরে ছোট শালারে খাওয়াইয়া। ভিউয়ার্স আমি এত খুশি হইছি, আমার শালাগুলো একদম মগা। একটা করে দিছি, একটা করে খাইছে। ভিউয়ার্স পিছে তাকাই দেখি সব শালা শালি যার মতো প্লেট লইয়া খাইতাছে। আয় হায় রে, পকেট এবারকার সত্যি খালি হইব। আমার হালি কয়, দুলাভাই আপনি ডরেন না, এটা তো মাত্র টেইলার। যান বন্ধু বান্ধবের থেকে ফোন দিয়া বিকাশে আরো টাকা আনেন। আমি ভাবলাম যে ফুচকা খাওয়া শেষ, এখন মনে হয় আমি বাড়িতে যাবো। ওদেরকে আমি বললাম যে আয় চল আমরা বাড়িতে চলে যাই। শালি আমার কইলো যে আমি আরো খামো, দুলাভাই আমার আরো খাওয়ান, নাইলে কিন্তু আমি শিক্ষার ফারমিনো। কি করুম, মান সম্মানের ভয়ে আবার লয়ে আসলাম হচ্ছে আলু চচ্চড়ির দোকানে। ভিউয়ার্স আপনাদের একটা জিনিস বলি, শালা শালি যদি মন জোগাড় করতে চান তাহলে অবশ্যই ফ্যাট চুক্তি করে খাওয়াবেন, দেখবেন যে আপনার কথাই বলবো। সবাই আমারে বলে থ্যাংক ইউ দুলাভাই। আমি তো মনে মনে বলছি সন্ধ্যা গনায় আসছে, এখন আমরা চলো বাড়িতে চলে যাই। ও মা দেখি আমার নাইহান শালা এনো চুপ করে খাড়িয়ে রয়েছে, কইতাছি যে সকলদের কিনা দিচ্ছে না, আমার দিবেন না, আমার পেটে তো আরো খিদা লাগছে। তারপর কি করবো, মান সম্মান পরে হ্যাঁ কিনা দিলাম। আমার সব শালা শালিরা চুক্তি করতেছে, কিরে দুলাভাইরে কি এত সহজে তোরা ছেড়ে দিবি, আয় চল আমরা আরো বড় ধরনের একটা ঠেলা দেই। শালি আমার মুখের দিকে তাকায় একটা দিছে বেটকি দিয়া কইতাছে, দুলাভাই আপনি ডরায়েন না, আয়েন না, আমাকে একটু রেস্টুরেন্টে লইয়া যান। কি করবো আমি নতুন জামাই, আমার শালা শালি যেভাবে কয় আমার সেইভাবে শুনতে হইব। না হলে যদি কথা মতো না চলি তাহলে গ্রামে গ্রামে আইটা কইবো যে দুলাভাই আমার কিপটা, দুলাভাই আমার খাওয়া নাই, দুলাভাই আমার কিছুই খুনে না। শালি আমার ডাক দেয়া বলে, আয়েন দুলাভাই একটু নাচি। কি করুম, শালির নাচতাছে আর মনে মনে কইতাছি যে আয় হায় রে, এটা কি শালি নাকি আর কিছুই, খালি খাম করে যে রাতে এইটাই খাইতে চায়। এনতা শালির নাচতে নাচতে দেখি কি আমার শালার একটা দুর্ঘটনা ঘটাইছে। দুর্ঘটনা হইলো কি, হেরা দিয়ে দাঁত জান লেগে একটা একটা করে ফালুদা করে অর্ডার দিছে। আয় হায় রে, সবারে কইলাম তো ফালুদা তো সকলতে খাইছো, আয় এখন বাড়িতে চলে যাই। আমার শালায় বললো, দুলাভাই আকাশের অবস্থা খারাপ, আয়েন আমরা রেলে একটু ফার্কে ঘুরতে যাই, আই মিন রেস্টুরেন্টের ফার্কে। ওমা বোকা সোকা দিয়ে আমার সরকির ভিতরে উঠাইছে। সরকির ভিতরে উঠাই এমন ঘুরাইলো, ঘুরাইতে আমার জানটা শেষ হয়ে গেল। বাইরে ভাই এদিকে শালা শালি নাকি আজরাইল আল্লাহ জানে। অবশেষে বিওয়ার সরকিরা একটু থামলো, থামলে আমি আমার শালা শালির কইলাম, আসো আমরা চলে যাই বাড়িতে। শালি আমার কইলো, দুলাভাই আমরা ভয় পাই না, আমরা আর কিছু খাইতে চাবো না, আয়েন আমার লোক একটু খেলেন। আমি কি করুম, বাচ্চা ফুলাফানের মতো বইয়া ফেললাম, নাইলে তো আবার ডরাই আমি, কোন সময় না কোন সময় আমার থেকে আবার খাওয়ান চাই বয়। আয় রে ফইরা গেলাম রে। আয় রে, শালা শালির মন রক্ষা করতে আমার কত কিছু পরিত্যাগ করতে হইব। ও মাগো, রেস্টুরেন্টে ঢুকে দিয়ে আমার শালারা দুইটা করে সোপ অর্ডার দিছে। আমি শালির কইলাম, কি রে তুই না কইছিলি আমার কাছে আর কিছু খাতি না। দুলাভাই আমি কিন্তু আমার কথা ঠিকই রাখছি, আমি নিজেও অর্ডার দেই না, আমার ভাইরাও অর্ডার দিছে, আয়েন বনিনো।